অধ্যক্ষ ডক্টর মুজিবুর রহমান সাহেব, তাছাড়াও বক্তব্য রেখেছেন বিপ্লব বিশ্বাস মহাশয়, আরো অনেকের নাম প্রস্তাব করে এবং জঙ্গিপুর। আমি জঙ্গিপুরের ছেলে, তখন জঙ্গিপুর ছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের। সৈয়দ বদরুদ্দোজা ছিলেন সেবারের প্রার্থী। আর আমার মাস্টারমশাই আব্দুল হক সাহেব, আমার স্কুলের হেডমাস্টারমশাই, উনি ছিলেন সৈয়দ বদরুদ্দোজা সাহেবের সমর্থিত নির্দল প্রার্থী। রাজনীতি না বুঝলেও আমার মাস্টারমশাই ভোটে দাঁড়িয়েছেন, এইটা আমাকে প্ররোচিত করেছিল সভা সমিতিগুলোতে যাওয়ার। অবশ্য আরেকটা বিষয় ছিল, সেটা মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট প্রবণতা। আমার ভালোবাসা এখানে যারাই উপস্থিত হয়েছে সম্ভবত বয়সের দিক থেকে আমার আজকে বোধোদয় পরিষদ এবং অতিক্রান্ত শতবর্ষ বদরুদ্দোজা সাহেবের ধরনে ঘুরেছিল, তাদের উদ্যোগে আজকে সাংবাদিক সঙ্গে মিলন চর্চার পক্ষে একটা আলোচনা চক্র তাদের স্মরণ সভা, সেই সঙ্গে একটা প্রস্তাব পাশ করে প্রস্তাবটি হচ্ছে কোনো একটি রাস্তা বা কোনো একটি লেন যাতে সৈয়দ বদরুদ্দোজা সাহেবের নামে নামাঙ্কিত করা যায়, এই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সিদ্ধান্ত বোধোদয় পরিষদের তরফ থেকে সকলের কাছে নির্বাচিত হবে যাতে এই বিষয়টি পরিসমাপ্তি ঘটে। তাছাড়া আজকে আমরা যে আলোচনার মধ্য দিয়ে যাদের পেয়েছিলাম তাদের বক্তব্য শুনে আমরা যেমন বিদ্ধ হয়েছি, সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারলাম যে আমরা আমাদের এই জেলার যারা প্রথাগত মনীষী বলতে যাকে বোঝায় সেগুলি ছাড়াও বহু মানুষ আছে এখন আমাদের মধ্যে নেই, কিন্তু সামাজিক উন্নয়নের জন্য এবং মানুষের হিতার্থে বহু কিছু দান এবং অবদান রেখে গেছে। সেইগুলি জানিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের জীবন চরিত, সেই সমস্ত ব্যক্তিদের জীবনের যে কাহিনী তারা কীভাবে কাজ করেছেন সমাজের জন্যে, সেইগুলিকে লিপিবদ্ধ করে আমাদের দপ্তরে যাতে আসে লেখক লেখিকা শুরু করে ছাত্র গবেষক বা যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন শিক্ষক সহ তারা যেন এই বিষয়গুলি লেখেন, গবেষণার মাধ্যমে কাগজ হিসাবে কাজও যদি আমরা প্রকাশ করি এবং বোধোদয়ের যে কাগজ এই বোধোদয় মাধ্যমে প্রকাশিত হবে, এই বিষয়ে আজকে সবিস্তার আলোচনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করলেন বর্ষীয়ান ব্যক্তিত্ব তাদের সৈয়দ আব্দুল রাজ্জাক সাহেব। মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর মুজিবুর রহমান সাহেব, তাছাড়াও বক্তব্য রেখেছেন গুরুমহলা সাহিত্যিক সাহিত্য পত্রিকা তার সম্পাদক রেজাউল করিম সাহেব বক্তব্য রেখেছেন, আরও অনেকেই, এবং সেই বিদগ্ধ বক্তব্য যারা ছিলেন তাদের উপস্থিতিতে আজকের সভা অত্যধিক সুচারুভাবে পরিচালনা করলেন হরিহরপাড়া বিদ্যালয়ের ইতিহাস শিক্ষিকা